এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চিত্র আপনারা দেখছেন। এটি আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাকি ধ্বংসাবশেষে পরিণত কোনো যুদ্ধবিধ্বস্ত ভবন, আসলে কি বলবো। এটি একটি ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের চিত্র। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই মোল্লা কলেজের ভেতরে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি শ্রেণীকক্ষ থেকে শুরু করে এবং ল্যাবরেটরি থেকে শুরু করে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে সর্বত্র কিন্তু আমরা সর্বত্রই দেখেছি এটি কম্পিউটার ল্যাব ছিল। আসলে এখানে এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। প্রত্যেকটি টেবিলের উপরে কিন্তু বেশ কিছু কম্পিউটার ছিল। এখন এটি শুধুমাত্র ধ্বংসাবশেষে পরিণত একটি স্তূপ ছাড়া আসলে আর কিছু নয়। আমরা এই মুহূর্তে 6ষ্ঠ তলায় রয়েছি। আমরা নিচের দিকে যে দেখানোর চেষ্টা করি যে আসলে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে। প্রত্যেকটি ফ্লোরের সর্বত্র কিন্তু ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কলেজের যেই জানালা থেকে শুরু করে ক্লাসরুম এবং সর্বত্র সব জায়গায় কিন্তু ধ্বংসযজ্ঞ এখানে কিন্তু ফ্লোরের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ যেই তাণ্ডব এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে চলেছে তার সচিত্রই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা দিনভর এখানে অপেক্ষায় ছিলাম যে তাণ্ডবের পর আসলে সাংবাদিকদেরকে ভেতরে ঢোকার অনুমোদন দেওয়া হয় কিনা। আসলে সেনাবাহিনীর তৎপরতায় আমরা ভেতরে প্রবেশের অনুমোদন পাই এবং সেখান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিস্থিতি এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হয়েছে। প্রত্যেকটি শ্রেণীকক্ষের সামনে কিন্তু আমরা ভাঙচুর যেই তাণ্ডব, সেই তাণ্ডবের অবশিষ্ট অংশ আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সর্বত্রই দেখছেন যে কোথাও কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি। বিদ্যুতের যেই সুইচ বোর্ড রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং যে লিফটের অংশ, সেই লিফটের অংশও কিন্তু ব্যাপক তাণ্ডব ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ পুরো শিক্ষা প্রতিষ্ঠানটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংযুক্ত থাকুন। আমরা এখন রয়েছি 3য় তলায়। আমরা নিচের তলায় আসলে যে আরও দেখাতে চাই যে কি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই মোল্লা কলেজের সচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি ক্লাসরুমের যেই শ্রেণীকক্ষের ভেতরের যেই জায়গা রয়েছে সেখানেও কিন্তু আসলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কোথাও কিন্তু কোনো বাদ যায়নি, অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত হয়নি এমন কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই। অর্থাৎ সকল কিছুতে তারা হামলা, লুটপাট, ভাঙচুর চালিয়েছেন। এটি একটি শ্রেণীকক্ষ। এই উপরে যে ফ্যানগুলো রয়েছে সেই পাখাগুলো কিন্তু বাঁকা করে দেওয়া হয়েছে। এটি একটি কমন রুম ছিল। এখানে শিক্ষকরা বসতেন, তাদের যে বসার জায়গা, সেই জায়গাটিতেও কিন্তু এখন আসলে পুরো ধ্বংসস্তূপ। আমরা নানান ধরনের যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বৈদ্যুতিক যন্ত্রাংশ থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা যেমনটি দেখছি যে এই যে তলার এই শ্রেণীকক্ষটি কিন্তু একেবারে মেসাকার শিক্ষার্থীদের যে মেসাকার তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবের ফলে কিন্তু এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভিজিৎ হাওলাদার নামে যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী নিহতের পর আসলে ক্ষোভে ফসে ওঠেন। এই কলেজের শিক্ষার্থীরা তারা হাসপাতাল কর্তৃপক্ষকে নানান সময় নানান দাবি জানিয়েছিলেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেটি মেনে নেয়। কিন্তু মেনে নেওয়ার পরও কিন্তু যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং তাদের উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু 25 কলেজ একত্রিত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেলের সামনে অবস্থান নেয়। অবস্থান নিয়ে তারা আসলে বিক্ষোভ প্রকাশ করে। তাদের বিক্ষোভ চলাকালীন অবস্থায়ও কিন্তু আমরা দেখেছি যে একটি ছাত্র শাখার একটি রাজনৈতিক সংগঠনের ছাত্র শাখার নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালিয়েছেন। তো সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আরও ক্ষোভে ফুসে ওঠেন এখানকার যেই
শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ 25 কলেজের যে শিক্ষার্থীরা সেই আন্দোলনে গিয়েছিলেন তারা সবাই কিন্তু খুবই ফুসে ওঠেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা চালান এবং তাদের 13টি বিভাগে মেসাকার তাণ্ডব চালান জামায়াত শিক্ষার্থীরা। এবং সেই যে তাণ্ডব, সেই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা পূর্ব ঘোষিত ঘোষণা দিয়ে যে আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হবে, ভাঙচুর করা হবে, সেই ঘোষণা দিয়ে কিন্তু তারা প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থীদেরকে নিয়ে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা প্রবেশ করে এবং যেই শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তাদের যেই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে ধাওয়া করে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করেন প্রায় 300 থেকে 400 শিক্ষার্থী ভেতরে প্রবেশ করে কিন্তু তারা ব্যাপক তাণ্ডব চালান এবং যেই বিপুল পরিমাণ লুটপাট হয়েছে বলে আমরা দেখেছি যে এই যে কলেজের বিভিন্ন কম্পিউটার সংক্রান্ত যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু তারা লুটপাট করে নিয়ে গেছেন এবং উল্লাস করেছেন লুটপাটের পর। দর্শক, এই যে পুরো ফ্লোরটিতে কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যেই নথিপত্র, সেই নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এই কলেজের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু আসলে নির্ণয় করা ছাড়া আসলে বলা যাচ্ছে না যে কি পরিমাণ ক্ষতি আসলে তাদের হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আসলে যে কম্পিউটারের যন্ত্রাংশ রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখছি। আমরা দেখছি যে একটি লাইব্রেরি এবং স্টেশনারির একটি রুম রয়েছে, সেই রুমের ভেতরে পর্যন্ত ঢুকে কিন্তু ব্যাপক তাণ্ডব এখানে চালানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে সেলফের মধ্যে কিন্তু এখন আর কিছু অবশিষ্ট নেই, অর্থাৎ তারা ব্যাপক যে তাণ্ডব চালিয়েছিলেন সেই তাণ্ডবের ফলে কিন্তু এইখানে যে গুরুত্বপূর্ণ নথিগুলো এখানে সংরক্ষণ করা হতো সেই নথিপত্রগুলো কিন্তু এখন আর কোনো কিছুই নেই, অর্থাৎ সব কিছু বিচ্ছিন্নভাবে পড়ে আছে সর্বত্র। অর্থাৎ এটি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু আসলে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান। যে পরিমাণ তাণ্ডব এখানে চলেছে সেই তাণ্ডবের ফলে কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি সেটি এখন পুরোপুরি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এই কলেজের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরকার একটি রুম আসলে বাদ যায়নি, অর্থাৎ প্রতিটি রুমেই কিন্তু তারা প্রবেশ করে তারা তাণ্ডব চালিয়েছেন, লুটপাট করেছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। সর্বত্রই কিন্তু আসলে সর্বত্রই ধ্বংসস্তূপ, অর্থাৎ এই কলেজের যেই রুমগুলো রয়েছে প্রত্যেকটি রুমেই কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছেন শিক্ষার্থীরা। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বর্বরচিত হামলা আমাদের প্রত্যাশিত নয়, তারপরেও এমন একটি ঘটনা ঘটে গেছে। আমরা ঠিক ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বিতীয় তলার যে ভবনটি, এই ভবনের দ্বিতীয় তলায় মূলত শিক্ষকদের যেই বসার জায়গা ছিল, আসলে এখানে সব শিক্ষকরা এখানে বসতেন, এছাড়া স্কুল প্রশাসনের যারা রয়েছিলেন তারাও এখানে বসতেন, কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু একেবারে মেসাকার তাণ্ডব চালানো হয়েছে। কোনো কিছুই কিন্তু আর আগের মতো নেই, অর্থাৎ এটি সম্পূর্ণটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা সর্বত্র দেখছি যে বিভিন্ন ফ্লোরের মধ্যে ছড়িয়ে ছিটে রয়েছে বিভিন্ন নথিপত্র, সেই গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটে রয়েছে এবং কম্পিউটার সহ বিভিন্ন ধ্বংসস্তূপের যে অবশিষ্ট যন্ত্রাংশ সেগুলো কিন্তু বিভিন্ন স্থানে আমরা ছড়িয়ে ছিটে থাকতে দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি দ্বিতীয় তলায়, অর্থাৎ ভবনটির মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলা থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। এই কলেজটি আসলে পুরোটাই ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়, যেন এমন দৃশ্যই এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন যে সর্বত্র ধ্বংসযজ্ঞ চালানোর পর যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সর্বত্র চলছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভবনটির নিচতলার সচিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি
জায়গাতেই কিন্তু আসলে ধ্বংসযোগ্য আর ধ্বংসযোগ্য। এই মূল ফটকটি দিয়েই আসলে এই ফটকটি দিয়েই প্রবেশ করেন সোহরাওয়ার্দী কলেজ সহ আগত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, এবং এই ফটক দিয়ে প্রবেশের পর কিন্তু শুরু হয় তাদের ম্যাসাকার তাণ্ডব। তাদের ম্যাসাকার তাণ্ডবে কিন্তু পুরো কলেজটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। নিশ্চয়ই দেখছেন যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা দেখেছি এখানে সেনাবাহিনীকে পরিদর্শন করতে, এবং এই পাশের অংশটি আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে মূলত অ্যাকাউন্ট সেকশন ছিল। এখানে কিন্তু আগুনও দেওয়া হয়েছে, আমরা আগুনের ক্ষতচিহ্ন পোড়াচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে অ্যাকাউন্ট সেকশন সেখানেও কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিটি তলায় তলায় প্রবেশ করে আসলে ব্যাপক তাণ্ডব চালান, এবং প্রত্যেকটি তলায় কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সকাল থেকে যখন সংঘর্ষ শুরু হয় তখন কিন্তু এখানে প্রশাসনের ব্যক্তিরা, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তাদের কারোর উপস্থিতি আমরা দেখিনি, এবং সেই অনুপস্থিতির কারণে কিন্তু আসলে ব্যাপক ধ্বংসলীলা এখানে দেখা গেছে। আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরকার চিত্র আপনারা দেখছেন যে এটি আসলে ধ্বংসস্তূপ ছাড়া আসলে এখন আর কিছু নেই। প্রত্যেকটি জায়গায় যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের চিহ্ন কিন্তু পড়ে রয়েছে। আমরা যেমনটি দেখছি যে প্রত্যেকটা জায়গায় যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ কিন্তু এখানে পড়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীকক্ষের ভেতরও কিন্তু ধ্বংসযজ্ঞের চিহ্ন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, এবং তারা প্রবেশের পর ভেতরে আটকা পড়া কোনো শিক্ষার্থী আছেন কিনা সেটি তল্লাশি করতে থাকেন। আমরা কিন্তু এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি যে ভেতরে কেউ আটকা পড়ে আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এটি আরেকটি শ্রেণীকক্ষ, একেবারে দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। প্রত্যেকটি শ্রেণীকক্ষে শুধু ধ্বংসযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ। কে কোথা হতে দেখছেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। দেখছেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই শিক্ষকরা রয়েছেন, এখানকার কর্মচারী যারা রয়েছেন, তারাও কিন্তু এখন পরিদর্শন করে দেখছেন। আমরা দেখছি প্রতিটি শ্রেণীকক্ষেই আসলে ধ্বংসস্তূপে পরিণত। দর্শক, আপনাদেরকে ঘটনার মূলটি আসলে জানিয়ে রাখি যে মূলত অভিজিৎ হাওলাদার 2024-এর এইচএসসি ব্যাচের একজন পরীক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হসপিটালে ভর্তি হন, এবং সেখানে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন সহপাঠীরা এবং তার স্বজনরা। ঠিক তারপর থেকেই এখানে ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে নানান দাবি পেশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সকল দাবি মেনে নিলেও হঠাৎ করে অতর্কিত হামলা চালায় একটি রাজনৈতিক দলের ছাত্র শাখা সংগঠন, এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা, এবং সেই ক্ষোভ থেকেই তারা আহ্বান জানান ঢাকার 28টি কলেজের মধ্যে
25টি কলেজ তাদের আহ্বানে সাড়া দিয়ে যোগ দেন এবং তারা ন্যাশনাল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ঠিক সেই পরিস্থিতি যখন চলছিল, এমন পরিস্থিতি চলা অবস্থায়ও আসলে 2 থেকে 3 দফা ছাত্র নামধারী সন্ত্রাসীরা তাদের উপর আবারও অতর্কিত যখন হামলা চালায়, সেই হামলার পরিপ্রেক্ষিতেই মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ 25টি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ 25টি কলেজের শিক্ষার্থীরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপর ছাত্রদের উপর ক্ষুব্ধ হন এবং তাদেরকে ধাওয়া করেন। এক পর্যায়ে তারা কলেজের প্রাঙ্গণে অবস্থান নিলে শিক্ষার্থীদের রোষের মুখে পড়েন এবং শিক্ষার্থীরা গেট ভেঙে সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে তাদেরকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালান। ইতিমধ্যে সেই বিষয়ে গতকালই গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়। তিনি বলছিলেন যে তার 13টি বিভাগের সকল বিভাগে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পর সেখানে ব্যাপক মেসাকার তাণ্ডব করানো হয় এবং সেই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনা কিন্তু আজকে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ওই এলাকায় তাণ্ডব চালান শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। অর্থাৎ তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপর হামলা করা হবে। এই কলেজের বেশ কয়েকজন শিক্ষকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে আসলে তারা বারবার এই হামলা হতে পারে এমন বিষয়ে তারা বারবার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আজকে সকাল থেকে, কিন্তু দুপুরের আগ পর্যন্ত, যখন পর্যন্ত সংঘর্ষ এবং এই যে হামলা ভাঙচুর হয়েছে এর আগ পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনিক লোকজন এখানে আসেননি। অর্থাৎ তারা কাউকে নিবৃত্ত করার চেষ্টা করেননি এমন অভিযোগ করছেন এখানকার যেই শিক্ষকরা রয়েছেন, এখানকার যেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন, তারা সকলে কিন্তু এই অভিযোগটি আসলে করছেন। আমরা দেখছি এই মুহূর্তে কলেজ প্রাঙ্গণের সামনে কিন্তু শত শত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। আমরা এখন ভেতরের চিত্র দেখাচ্ছিলাম, আমরা একটু দেখতে চাই যে কলেজের যে মূল ফটকের সামনে এখন কি চলছে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমরা করবো যে এটা কম্পিউটারে কাজ শেষ করে আপনাকে ফাইনাল করতে দেখবেন। আমরা দেখছি কলেজের সামনে এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ব্রিফিং করা হচ্ছে। আমি জার্নালিস্ট, সামনে দিয়ে ঢুকা যাবে। আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি মেসাকার হয়েছে। তারা কিন্তু অনেক সেই আমাদের পুলিশ সদস্যরা যারা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনাদের সাথে ছিল, অনেকে কিন্তু এখন আর নেই। আবার অনেকে আপনারা জানেন এই সমস্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া আছে, অনেক আইনগত প্রক্রিয়া আছে। আমরা সবাই নতুন এসেছি, আপনাদের সাথে কাজ করতে এসেছি, আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু আপনাদের জীবন এবং সম্পদ এই নিরাপত্তার নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে, আমরা যে যৌথ বাহিনী কাজ করছি, আর্মি, র্যাব, পুলিশ যৌথ বাহিনী কাজ করছি, যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আমরা র্যাব, পুলিশ, আর্মি সবাই আপনাদের সাথে আছি। আপনাদের আবারও বলছি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে যারা নতুন আসছে, আগের কোনো অফিসার ফোর্স কিন্তু এখন আর নেই। আমরা সবাই নতুন, আমরা গ্রামে গঞ্জে থেকে আপনাদের জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ থেকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি,
র্যাব পুলিশ আপনাদের সাথে থাকবে। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সম্মিলিতভাবে এলাকার আইন শৃঙ্খলা উন্নত করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা এখানে বিপুল ফোর্স রেখে যাচ্ছি। আর্মি, র্যাব, আমাদের ফোর্স এখানে থাকবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, সাধারণ মানুষ চলে যাবেন এখান থেকে। এখানে কলেজ অথরিটি আছে, কলেজ অথরিটি এখানে আমাদের সাথে থাকবে। ছাত্র ব্যতীত যারা সাধারণ মানুষ আছেন সবাই স্থান ত্যাগ করবেন। ছাত্র ব্যতীত যারা অন্যান্য মানুষ আছেন সবাই স্থান ত্যাগ করবেন। সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখছিলাম যে মিডিয়ার সামনে ব্রিফ করছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানাচ্ছিলেন যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। সেনাবাহিনীর যে দল ভেতরে পরিদর্শন করেছেন তারা কিন্তু পরিদর্শন শেষে এখান থেকে ফিরে যাচ্ছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত ভেতরে আটকা পড়া অবস্থায় কাউকে উদ্ধার করতে দেখিনি। দর্শক, আপনারা সংযুক্ত আছেন সানবিডি লাইভে। আমি ঢাকা সিলেট মহাসড়কের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই কলেজের ভেতরকার পরিস্থিতি। এখন আমি অবস্থান নিয়েছি ঠিক কলেজ প্রাঙ্গণের সামনে, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যে সিলেটগামী অভিমুখটি যে পথটি রয়েছে সেই পথে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে যে কলেজ প্রাঙ্গণের সামনে থেকে তারা চলে যাচ্ছেন। আমরা ভেতর থেকে ঘুরে এসে কিন্তু আমরা কিন্তু যেমনটি দেখেছি যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে যেই অভিযোগটি করছিলেন যে ভেতরে শত শত শিক্ষার্থী আটকা পড়েছেন, আসলে তেমন কাউকে কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়নি বা তেমন কাউকে এখানে পাওয়া যায়নি। তবে কলেজের যেই প্রত্যেকটি কক্ষ, সেই কক্ষ কিন্তু এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। মেসাগার কাণ্ড হয়েছে এই কলেজকে ঘিরে। আবারও পরবর্তী খবরাখবর নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে সংযুক্ত হব। দেখতে থাকুন সানবিডি 24। রাজধানীর ডেমরা থেকে আবির শিকদার।